প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শাওয়াল মাসের শেষ বুধবার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সাইয়্যিদুল ইস্তিগফারের একটি দোয়া যদি আপনারা আমার সাথে মাত্র 2 বার পাঠ করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার জীবনের যত বড় বড় গুনাহ রয়েছে, চোখের গুনাহ, টিভি দেখার গুনাহ, হাতের গুনাহ, গান শোনার গুনাহ, গুনাহ কবিরা, সগীরা, জাহিরি, বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য, জিনা, ব্যভিচার, পরকীয়া, যত ধরনের গুনাহ রয়েছে সমস্ত গুনাহগাতা আল্লাহ তাআলা মাফ করে আপনাকে মাসুম করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার এটা হলো এমন একটা আমল, যে আমলটা যদি কোনো আল্লাহর বান্দা বান্দি করতে পারে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফারের ব্যাপারে অনেক হাদিস রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাইয়্যিদুল ইস্তিগফার বুখারী শরীফের মধ্যে এই হাদিস এসেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার এমন একটা দোয়া যে দোয়াটা আপনার গুনাহ না মাফ করাইয়া ছাড়ে না। এমন একটা মর্যাদাপূর্ণ দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি করে আমার নিকট ইস্তিগফার করো, ক্ষমা চাও। ইস্তিগফার মানে কি? ক্ষমা চাও, বেশি বেশি করে ক্ষমা চাও। কেন? ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা কিন্তু অনেক ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহ তাআলা তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিবে এই সাইয়্যিদুল ইস্তিগফার পরে যদি আল্লাহ তাআলার নিকট তুমি ক্ষমা চাইতে পারো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি বড় বড় গুনাহ করে ফেলে, গুনাহে কবিরা, সগীরা, জাহিরি, বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য, জিনা, ব্যভিচার, যত ধরনের গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো যদি মাফ করাইতে চাই, তাহলে সে যেন বেশি বেশি করে সাইয়্যিদুল ইস্তিগফারের দোয়াটা পড়ে। সাইয়্যিদুল ইস্তিগফার এটা সকাল বেলা পড়লে সারা দিনের মধ্যে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আপনি জান্নাতে চলে যাবেন। রাত্রে মাগরিবের পরে যদি আপনি এই দোয়াটা পড়েন, তাহলে রাত্রে আপনার মৃত্যু হলে আপনি নিশ্চিত জান্নাতে চলে যাবেন। বুখারী শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা উল্লেখ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার নিকট বেশি বেশি ক্ষমা চাও, বেশি বেশি ক্ষমা চাইতে হবে। আল্লাহ পাক কুরআন শরীফের এক আয়াতের মধ্যে বলেছেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন, তোমরা আমার নিকট ক্ষমা চাও, অবশ্যই আমি ক্ষমাশীল, তোমাদেরকে ক্ষমা করে দিব। দুনিয়াতে ক্ষমা চাইতে হবে আল্লাহ তাআলার নিকট বেশি বেশি করে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা কিন্তু সৃষ্টি করেছেন পরীক্ষা স্বরূপ। কে বেশি সুন্দর করে আমল করতে পারে আল্লাহ পাক কিন্তু দেখেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি হায়াত অর্থাৎ দুনিয়ার মানুষের হায়াত, এবং আল্লাহ পাক বলেন আমি হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছি, আমি দেখব। হায়াত সৃষ্টি করেছি এর মানে কি? অর্থাৎ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত মানে কি? আমি আমার যে জীবন, আমার জীবনটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দেখবেন আল্লাহ তাআলা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি কত সুন্দর করে কি করি, আমল করি কিনা, আমি সুন্দরভাবে আমল করি কিনা আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ তাআলা দেখবেন আমার মৃত্যুটা ঈমানের সাথে হয় কিনা। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা,
সাইয়্যিদুল ইস্তিগফারটা আমরা পড়ে নেই আমার সাথে সাথে। আমি শব্দে শব্দে আজকে আপনাদেরকে সাইয়্যিদুল ইস্তিগফারটা শিখাইয়া দিব। আপনারা এক সকাল এক বিকাল যদি পড়েন, 24 ঘন্টার মধ্যে আপনার মৃত্যু হলে আপনি নিশ্চিত জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফারটা আপনারা পড়ার আগে দুরূদ শরীফটা, ছোট্ট একটি দুরূদ শরীফ পড়ে নেবেন 3 বার। আমি বলিতেছি আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে বলতে থাকুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। একবার দুরূদ শরীফ পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টি নেকি দেন, 10টি গুনাহ মাফ করে দেন, 10টি রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আসুন সাইয়্যিদুল ইস্তিগফারটা আমি 2 বার আপনাদেরকে পাঠ করাইয়া দিব। আপনারা এক সকাল এক বিকাল কি করবেন? পাঠ করবেন শব্দে শব্দে ইনশাআল্লাহ। আমার সাথে সাথে বলুন, কারণ দোয়াগুলো সহি শুদ্ধভাবে কিন্তু শিখতে হবে। অনেকেই দোয়াগুলো কিন্তু আপনারা জানেন কিন্তু সহি শুদ্ধভাবে জানেন না, না জানার কারণে আপনার দোয়া কিন্তু কবুল হয় না। তাহলে আসুন সহি শুদ্ধভাবে আমরা দোয়াটা শিখে নেই। সাইয়্যিদুল ইস্তিগফারের দোয়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সনা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফির লি ফাইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আবার বলছি, আমার সাথে সাথে বলুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সনা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফির লি ফাইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এমনই ভাবে আপনারা শব্দে শব্দে শিখে ফেলবেন ইনশাআল্লাহ। এক সকাল এক বিকাল যদি পড়তে পারেন, ওই দিন মারা গেলে নিশ্চিত আপনি সোজা জান্নাতে চলে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কথাটা বলে গিয়েছেন। বুখারী শরীফের হাদিস থেকে আমি কিন্তু আপনাদেরকে শোনাইলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই হাদিসটা বর্ণনা করেছেন। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাথে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। যারা লাইক কমেন্ট করে আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের হায়াতকে লম্বা করে দাও, বৃদ্ধি করে দাও, কারণ তারা ইসলামিক ভিডিওগুলো সাপোর্ট করতেছে। আল্লাহ তুমি তাদের হায়াতকে লম্বা করে দাও, দীর্ঘায়ু করে দাও। আমিন আমিন। অবশ্যই আপনিও কমেন্ট বক্সের মধ্যে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন ইনশাআল্লাহ।